ব্লগ আমাদের ভিডিওতে তোমাদের স্বাগত। তো সকলেই থাম্বনেল থেকে বুঝতেই পেরে গেছে আমরা মায়াপুর যাচ্ছি। তো মায়াপুর যাওয়ার কোনো প্রি প্ল্যান ছিল না, হঠাৎ করে প্ল্যান হয়ে গেছে। আমরা যাব মায়াপুর। এখন আছি নবদ্বীপ স্টেশন, মানে নবদ্বীপ ধাম যে স্টেশন রয়েছে সেই স্টেশনে রয়েছি। কিভাবে আসলাম, কিভাবে যাব, তো পুরো ডিটেলস কিন্তু ভিডিওতে থাকবে। তার আগে সিনেমাটিক শট, চলো। এভাবে তুই থেকে যা স্বভাবে, আমি বুঝেছি ক্ষতি নেই। তো এই জাস্ট নবদ্বীপ স্টেশন থেকে বেরিয়ে আসলাম। এটা হচ্ছে নবদ্বীপ স্টেশনের টিকিট ঘর, আর আমরা এই সাইডে ছিলাম। তো এখন এখানে অটো পাওয়া যায়, টোটো পাওয়া যায়। আমাদের নবদ্বীপ রিস্কা আছে। আপনার রিস্কা নাকি? ও আচ্ছা আচ্ছা, সেই জন্যই প্রথমে বলে রিস্কা। আমরা তো গঙ্গা ঘাট যাবো, গঙ্গা ঘাট থেকে আপনার ওই মায়াপুর যাবো, সেই জন্য। তো এখানে একবার ড্রোনটা কানেক্ট করবো, ড্রোন কানেক্ট করে এখানকার ফুট তোমাদের স্টেশনের ফুটেজ দেখাবো। তারপরে আমরা যাবো, মানে টোটো ধরে তারপরে ওপারে যাবো, মানে নবদ্বীপ যে গঙ্গার ঘাট রয়েছে বা এই ঘাটে যাবো। তার আগে ড্রোনটা এখানে কানেক্ট করবো। এই যে নবদ্বীপ স্টেশন, দারুণ দেখতে লাগছে স্টেশনটা বাইরে থেকে। এখানে কিন্তু এই স্টেশনের বাইরে কিন্তু প্রচুর অটো, টোটো, গাড়ি সবই ব্যবস্থা রয়েছে। তো আমার মনে হয় টোটো করে গেলে সব থেকে বেস্ট, কম খরচার মধ্যে আমরা তাড়াতাড়ি পৌঁছে যাবো। আর আমাদের ডেস্টিনেশন যেহেতু মায়াপুর, তো আমরা কিন্তু প্রথমে এখানে যখন নবদ্বীপ স্টেশনে যখন নামলাম, এই স্টেশন থেকে নেমে আমরা যাবো হচ্ছে নবদ্বীপ ঘাট। যে ঘাট এখান থেকে যেতে মাত্র 10 টাকার মতো খরচা হবে। ঘাট থেকে লঞ্চ ধরে আমরা মায়াপুর পৌঁছাতে পারবো। তো এখন এখানে এসে আমি একটা টোটো ধরবো। আমরা একটা টোটো পেয়ে গেছি। টোটোতে ভাড়া হচ্ছে 20 টাকা করে, মানে নবদ্বীপ স্টেশন থেকে নবদ্বীপ লঞ্চ ঘাট হচ্ছে 20 টাকা করে, মানে টোটাল হচ্ছে 60 টাকা তিনজনের। তো যদি আমরা বিষ্ণুপ্রিয়া স্টেশনে নামতাম তাহলে কিন্তু 10 টাকা করে হয়ে যেত আমার মনে হয়। 15 টাকা করে, 20 টাকা ফিক্সড ভাড়া, সেই বেলুরের মতনই ফিক্সড। তুমি রাত 12টার সময় আসলেও সেই 20 টাকা নেবে, আর সকাল 6টা আসলেও 20 টাকা নেবে। আগে যাই লঞ্চ ঘাটে, তারপর দেখা হচ্ছে। ফাইনালি আমরা চলে এসেছি নবদ্বীপ লঞ্চ ঘাট, নবদ্বীপ লঞ্চ ঘাট। এই যে এদিকে লঞ্চ ঘাট, আর এখানে প্রচুর মিষ্টির দোকান রয়েছে প্রচুর, আর এখানে টোটো পাওয়া যায়। এই যেখানে মেনশন আছে নবদ্বীপ জলপথ পরিবহন সমবায় সমিতি মায়াপুর যাওয়ার লঞ্চের টিকিট কাউন্টার এখানে, আর এইদিকে যেতে হবে। এই যে টিকিট পেয়ে গেছি, চলো। এই যে টিকিট কাউন্টার, এই টিকিট কাউন্টারে টিকিট কাটলাম। এক একজনে 10 টাকা করে, 10 টাকা করে টিকিট কেটে লঞ্চ ঘাটে লঞ্চ ধরে আমরা ওপারে যাবো, মানে মায়াপুর যাবো। তো ভীষণ ভীষণ ভালো লাগছে এটাকে দেখার পরে, দারুণ এক্সপিরিয়েন্স। দারুণ কিন্তু দু ধরনের টিকিট আছে। এই যে নৌকায় গেলে 5 টাকা, আর এদিকে লঞ্চ আছে, এখানে গেলে 10 টাকা। আমরা 10 টাকা টিকিট কেটেছি। এখানে কিন্তু আমরা এখন বোটের, মানে লঞ্চের মতো চেপে আছি, আর লঞ্চ কিছুর মধ্যেই ছেড়ে দেবে। আর এই আমার সামনে রয়েছে গঙ্গা, এই যে গঙ্গা। আর ওই দূরে দেখতে পাচ্ছ তোমরা, ওই যে দূরে দেখতে পাচ্ছ মন্দির, বিশ্বের সব থেকে বড় মন্দির। কিন্তু আমরা এখন ওখানেই যাবো, আর ওপারে গিয়ে কিন্তু ড্রোন কানেক্ট করবো। তার জন্য বেশি এক্সাইটেড আছি, যদিও এর আগে আমি এখানে এসেছি।
তো গাইস আমরা জাস্ট এই লঞ্চ থেকে এপারে আসলাম, এপার থেকে আবার এইদিকে আমাদেরকে যেতে হবে। এই যে বাঁশের ব্রিজ করা আছে, এই বাঁশের ব্রিজ ধরে আমরা ওইদিকে যাবো। আর ওখানে যাওয়ার পর কিন্তু ওখানে যাওয়ার পর আমাদেরকে টিকিট ওখানে জমা দিতে হবে। আর জানি না এখনও বিশাল কিছু বাজেনি, মানে এখন না এই নবদ্বীপে আর কি ঝড় উঠে গেছে, আর তার জন্য ড্রোনের শটগুলো একটু কালো কালো ব্ল্যাক চলে এসছে। তো আমরা এখন বাইরে যাবো, বাহির পথ এইদিকে রয়েছে বাহির পথ। এটা হচ্ছে লঞ্চ ঘাট, এই লঞ্চ ঘাট থেকে বেরিয়ে আস্তে আস্তে এদিকে যেতে হবে। আর আমাদের কিন্তু সামনে আমরা টোটো অটো সবই পেয়ে যাবো, কারণ খুব কাছে, একদম কাছে। আর এখানে খাবারের হোটেল সমস্ত রকম জিনিস রয়েছে, থাকার হোটেল, খাবারের হোটেল, A to Z এখানে পাওয়া যায়। এখানে বাসও রয়েছে, বাসেরও ব্যবস্থা রয়েছে। আর এখানে ঝড় উঠে গেছে, তার জন্য যাই না এর মানে মেন মন্দিরে, মানে আমাদের যে মায়াপুরের যে মন্দির, সেই মন্দিরে এখন ড্রোনটা ওড়াতে পারবো কিনা এখন ওটাই হচ্ছে সন্দেহ, যে ঝড় উঠে গেছে। চলে এসেছি আমাদের মেন ডেস্টিনেশন মায়াপুর ইস্কন মন্দির। বিশ্বের সব থেকে বড় মন্দির হচ্ছে এই মন্দিরটা। এই যে একদম সামনে চলে এসেছে, আর সামনে ফ্রন্ট গেট আছে। তো আমরা একটু লেটে এসেছি, মানে আমাদের প্রি প্ল্যান কিছু ছিল না, হঠাৎ করে চলে এসেছি। আর এখানে কিন্তু টোটো গাড়িতে একদম পুরো মানে ভর্তি, এখানে মানে টোটোই বেশি আছে, মানুষের থেকে টোটো বেশি এখানে। যাই হোক, রাস্তার দুধারে দোকানপাট রয়েছে, খাবারের দোকান, বিভিন্ন রকম যে আইটেম, যে জিনিসপত্র, সেগুলো। আমরা এখন আস্তে ভেতরে প্রবেশ করবো, মানে মন্দিরের ভেতরে প্রবেশ করবো। ফ্রন্ট গেট, তো 1 নম্বর গেট, এই যে 1 নম্বর গেটে আমরা ভেতরে, এই সেই স্বপ্নের মন্দির এবং বিশ্বের সব থেকে বড় মন্দির। আমি এখন সেই মন্দিরের ভেতরে প্রবেশ করে গেছি। এই দিকটা হচ্ছে অখণ্ড হরিনাম সংকীর্তন, সারাদিন এখানে সংকীর্তন হয়। আমরা এখানে টিকিট কাউন্টার রয়েছে খাবারের জন্য, খাবারের কুপন পাওয়া যায় এখানে। বাট আমরা যেহেতু লেটে এসেছি, মানে বেলা করে এসেছি, তাই টিকিট কাউন্টারে আমরা টিকিট কাটবো না, আমাদের প্রয়োজন নেই। আমরা আবার আস্তে ভেতরে প্রবেশ করবো। আমরা একবার এই দিকটা দেখো, এটা হচ্ছে সেই পুরনো দিনের মন্দিরটা, মানে মেন মন্দির এটাই, পুরনো দিনের মন্দিরটা। ওখানে যাবো, কিন্তু ওখানে ভিডিওগ্রাফি অ্যালাউ নেই। ভেতরে প্রবেশ করলে ফোন জমা রেখে ভেতরে প্রবেশ করতে হবে। তার মধ্যে এখানে ফোয়ারা চলছে, দেখতে আরও বেশি ভালো লাগছে। চলো একদম মন্দিরের ভেতরে প্রবেশ করে গেছি। আর এটা হচ্ছে মূল মন্দির, মানে একদম পুরনো দিনের মন্দির। আর এই মন্দিরে প্রবেশ করতে গেলে অনেক নিয়ম শৃঙ্খলা আছে, মানে ওখানে জুতো খুলতে হবে, তারপরে ফোন জমা দিতে হবে, ভেতরে ভিডিওগ্রাফি অ্যালাউ নেই। তাই ভাবছি উপরে যাবো না আমরা। আর তোমরা তো ড্রোনের শট দেখে নিয়েছো অলরেডি। আর এখানে এই মন্দিরটাও রয়েছে, মানে আমাদের যে বিশ্বের সব থেকে বড় মন্দিরটা, এই মন্দিরটাও রয়েছে। বাট ভেতরে ওখানে যাওয়া যাবে না। তো আমরা আস্তে এখান থেকে বেরিয়ে যাবো, কারণ হচ্ছে সন্ধে হয়ে যাচ্ছে। আর সন্ধে হয়ে গেলে আমাদের বাড়ি ফিরতে হবে, সন্ধে হয়ে যাচ্ছে। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি, কারণ সন্ধে হয়ে গেছে। তো আমাদের মোটামুটি আমরা ভিডিও শ্যুট, ফটোশ্যুট খুব একটা হয়নি, ভিডিও শ্যুট হয়ে গেছে। আর আমাদের যে শট দরকার ছিল সেটা হচ্ছে ড্রোনের শট। তো ড্রোনের শট অলরেডি আমরা নিয়ে নিয়েছি বাইরে থেকে, ভেতরে তো অ্যালাউ ছিল না। তো যাই হোক, ভেতরে অনেক কিছু দেখার আছে, বাট আমাদের টাইমিং ইস্যু, টাইম না থাকার জন্য আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। 7:40 ট্রেন আছে বিষ্ণুপ্রিয়া স্টেশন থেকে। তো আমরা বিষ্ণুপ্রিয়া স্টেশন যাচ্ছি এখন, এখান থেকে বেরিয়ে যাচ্ছি। তো বিষ্ণুপ্রিয়া স্টেশনে যাবো, ওখান থেকে তারপরে কাটোয়া থেকে লাস্ট ট্রেন ধরে বর্ধমান। আপাতত এটা প্ল্যান রয়েছে, তারপর দেখা যাক কী হয় না হয়। তো আপাতত ভিডিওটা এখানে শেষ করি, দেখা হবে তোমার সাথে নতুন ভিডিওতে।